তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকের এই ব্লগটা আপলোড হওয়ার কথা ছিল গত শুক্রবার, কিন্তু গত শুক্রবার আমি একটা ডিয়ার চ্যালেঞ্জের ভিডিও আপলোড দিয়েছিলাম, যেটা তোমরা দেখছো। সরি ডিয়ার চ্যালেঞ্জ না, ওইটা হচ্ছে হরর চ্যালেঞ্জের ভিডিও ছিল। তো এখানে তোমরা আমার ফেসটা ইগনোর করো, নতুন করে তো আর বলা লাগবে না। আজকের ব্লগটা হচ্ছে আমার দাদার বিয়ের ব্লগ। তো আমি সিনটা নেওয়া শুরু করছি বাস থেকে, যখন আমি আসছিলাম যশোর। বেশি কথা না বলে চলো আমরা চলে যাই। তো গাইজ আমি এক লাফ দিয়ে চলে আসছি যশোরে। এন্ড আমি এখানে রেডি টেডি হয়ে, মানে পৌঁছানোর পর রেডি টেডি হয়ে চলে আসছিলাম এখানে গঙ্গা বরণের জন্য। এখানে মেইনলি মা গঙ্গার একটা পূজা মতো করা হয়। এই বিষয়টা আমি খুব বেশি ভালো জানি না, তবে এই রিচুয়ালটা আমি সব জায়গায় দেখে আসতেছি আর এই রিচুয়ালটা আমার খুবই ভালো লাগে। এইখানে তেল সিঁদুর এইগুলো দিয়ে হচ্ছে একটা লাঠি মতো পুঁতে এখানে আর কি মা গঙ্গার ছোটখাটো একটা পুজো করা হয়। এখানে মা গঙ্গার স্নান করানো হচ্ছে, আরও এখানে সিঁদুর টিঁদুর দিয়ে, মানে এখানে একটা নতুন নিয়ম আছে। তো এখান থেকে গঙ্গা বরণ করে বাসায় যাওয়ার পথে সবাই নাচানাচি করতেছিল আর এই মুহূর্তটা অনেক সুন্দর ছিল। তো আমরা বাসায় যাওয়ার পথে গেছিলাম এক জায়গায়। তো এখানে হচ্ছে আইপিটা ছিল, এনাদের বাড়িতে হচ্ছে আইপি বানাতে দেওয়া হয়েছিল আর আমরা সানাই ব্যান্ড পার্টি নিয়ে গেছিলাম ওনাদের ওইখানে ওইটা আনতে। তো এইখানে হচ্ছে সিঁদুর টিঁদুর বানাবে, আন্টিটা বুঝতেও পারেনি এমন হবে। তো এরপরে হচ্ছে ওনাদের কাছ থেকে ওই আইপিডিটা নেওয়া হয়েছে আর হচ্ছে তারপর হলো বরণডালাটা সাজানো হচ্ছিল। তো এইটা হচ্ছে আমাদের বাবাই, যে হচ্ছে সকাল থেকে দুষ্টুমি করছে আর এখন ঘুম আসতেছে। তো উনি সবাইকেই সিঁদুর মাখিয়ে দিচ্ছিল। তো দেখো এসে আমার মার সাথে কি হলো। তো এরপরে হচ্ছে আমার মাসিমণি মাথার উপরে বরণডালাটা দিয়ে দেওয়া হয়েছিল, যাতে হচ্ছে বরণডালাটা নিয়ে বাড়ি যেতে পারে। আর এই বরণডালাটাই একদম মেয়ের বাড়ি পর্যন্ত যাবে, আবার ফিরেও আসবে। এই বিয়ের অর্ধেক সাক্ষী এই বরণডালার মধ্যেই থেকে যাবে, মানে প্রত্যেকটা কাজে যত কাজ হবে সব কয়টা কাজে এই বরণডালাটা কাজে লাগবে। আর কেন জানি না সব উপকরণ এই বরণডালাটার মধ্যে আছে, মানে যেখানেই যে কাজে লাগুক বরণডালাটা লাগবেই। আর এরপর হচ্ছে ওই পিঁড়িটা নিয়ে নিচ্ছিল। তো এত কিছুর মধ্যে আমি তাকাইছিলাম হচ্ছে একটা বাবুর দিকে। তো বাবুটা এত কিউট করে ঘুমাচ্ছিল, আমার এত ভালো লাগতেছিল বাবুটাকে দেখতে। এরপর হচ্ছে আমরা চলে যাচ্ছিলাম বাসায়, সব ব্যান্ড পার্টি সহ আবারও। এরপর বাসায় যে হচ্ছে আমাদের গায়ে হলুদের যে মেইন রিচুয়াল সেইটা হবে। কাইন্ড অফ তোমরা এই ভিডিওটা দেখে আমাদের এই বিয়ের অনেক নিয়ম সম্পর্কে জানা যাবা, কারণ তোমরা অনেকে এইগুলা জানো না, আবার যারা জানো তারা তো জানোই, হয়তো অনেকে আমার চেয়ে বেশি জানো। তো এই বাবুটাকে আমি ফলো করতেছিলাম। তো ওর আসছিল খুবই ঘুম, ও হচ্ছে সকাল থেকে দুষ্টুমি করছে আর এখন ওর ঘুম আসছে। তো আমার তো কোনো কাজ নেই বাবুদের পেছনে লাগা ছাড়া। অ্যাট লাস্ট আমরা বাসায় পৌঁছায় গেলাম। অ্যান্ড তোমরা জানো ছেলেদের বাড়ির অনুষ্ঠানটা তখনই হয় যখন বৌভাত হয়। বৌভাতের সময়, মানে বৌভাতের অনুষ্ঠানটি ছেলেদের বাড়ির মেইন অনুষ্ঠান। তো এর কারণে আমাদের গেটটা পুরো সাজানো হয়ে পারছিল না। তো এরপর আমরা আরেকটা বাসায় গেছিলাম, সেইখানে আরেকটা কি যেন ছিল সেইটা আনতে। তো সেইখানে যে পাখিটা আমার পছন্দ হয়। কিরে ভাই, আমার এতে কেন ভিডিও করতেছিস? সরে যা, যা। অপমান সহ্য না করতে পেরে আমি চলে গেলাম পাখিটার কাছ থেকে। অ্যান্ড এরপর এখানে শুরু হয়ে গেছিল দাদার গায়ে হলুদের অনুষ্ঠানটা। তো এখানে এক এক করে সবাই দাদাকে বরণ করে নিচ্ছিল আর হচ্ছে এখানে ক্যামেরাম্যানরা ভিডিও করতেছিল, যার কারণে তারা বলে দিচ্ছিল কিভাবে বরণ করবে আর তারা বরণ করছিল। কিন্তু ভাই যেহেতু সবকিছুর ভিডিও আমি নিজেই করছি, সেহেতু দাদার মাথায় জল ঢালা ভিডিওটা আর নেওয়া হয় নাই। এখানে একটা ধান ভানারও একটা রিচুয়াল আছে, সেইটার জন্য এটা আনা হয়েছিল। তো ভাই আর যাই বলো, এই গাছটা কিন্তু তাই না। তো এরপরে হচ্ছে যে দাদার বিয়ের আগে হচ্ছে একটা পায়েস খাওয়ানোর এইখানে একটা পর্ব থাকে, সেইটার জন্য হচ্ছে দাদাকে বরণ করা হচ্ছিল। এরপরে দাদার পায়েসটা খাওয়ানো হবে এর জন্যে। অ্যান্ড তোমরা জানো আমি এই সব অনুষ্ঠান দেখতে অনেক 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 বেশি পছন্দ করি। যেমন এই যে বিয়ের অনুষ্ঠান, ওই সব ধরনের রিচুয়াল কাছ থেকে দেখা জিনিসটা আমার খুব বেশি ভাল লাগে, যেখানে আমি তোমাদেরকে এবার শেয়ার করতেছি জিনিসটা। তো এরপর হচ্ছে দাদা বিয়ে করতে যাওয়ার জন্য পুরো রেডি আর হচ্ছে খুব মজা লাগতেছিল। তো দেখো আমারে কেন বসায় রাখছিস ভাই? তো এবার আমার মাসিমণি দাদাকে আশীর্বাদ করে দিচ্ছিল। এন্ড তোমরা দেখো এটা খুব মজা লাগতেছিল, পুরো পাড়াপড়শি সবাই দেখতে আসছে যে এইখানে বর বরণ হচ্ছে, বর যাওয়ার জন্য রেডি হচ্ছে। এই জিনিসটা মোস্ট ইন্টারেস্টিং পার্ট। তোমার ঘরের লক্ষ্মী একটা মেয়ে আনতে যাচ্ছে। কই একবার তো তিনবার তোমার মেয়ে আনতে যাচ্ছে না, দুইবার হইছে। তোমার ঘরের লক্ষ্মী মেয়ে আনতে যাচ্ছে। এবার আশীর্বাদ করে দেন। এবার
তো এবার আরেকটা দাদা আমার দাদাকে হচ্ছে মাথায় টোপরটা পরায় দিচ্ছিল, যার জন্য রেডি হয়ে যাচ্ছিল। এরপর আমি দৌড় দিয়ে চলে গেলাম গাড়ির কাছে গাড়ির ডিজাইনটা দেখতে, কারণ লোকজন আসার আগে দেখে ফেলা ভালো। আমার ডিজাইনটা খুব বেশি ভালো লাগছে এখানে সাজানোটা, কিন্তু এই ফুলগুলোর কারণে হচ্ছে জানলা খুলে যাওয়া যায় নাই, মানে জানলা খুলে গেলে এই ফুলগুলা ছিঁড়ে যাইতো আর কি, মানে যেগুলো এই ঝুলানো ঝুলানো আছে এইগুলা। কিন্তু গাড়ি সাজানোটা আমার কাছে ভালো লাগছে, আমি এই গাড়ি যারা সাজাইছে তাদেরকে 10-এ 10 দিব। এরপরে চলে আসছিল দাদা আর আমরা গাড়িতে উঠে পড়লাম। এখানে বরযাত্রী গিয়েছিল 4টা মাইক্রো আর হচ্ছে একটা প্রাইভেট। তো প্রাইভেটে ছিলাম আমি, আমার একটা ভাগ্নি, মা আর ভাইয়া। এটা রওনা দিল যার জন্যে, অ্যান্ড মন তো খুব খুশি খুশি লাগতেছিল, কারণ হচ্ছে বিয়েতে যাচ্ছি। তো এইখানে আমরা প্রায় পৌঁছায় গেছি এমন একটা সময়, সবাই মিলে এমন হরতাল করতেছে যে এই পথ দিয়ে যাবে না ওই পথ দিয়ে, এই পথ দিয়ে যাবে না ওই পথ দিয়ে, কিন্তু পরে আমরা সোজা পথেই গেছিলাম। তো এইখানে তো বিয়ের গেটে অনেক মানুষ, আর ফার্স্টেই ওরা ঝামেলা করে নাই। ফার্স্টে হচ্ছে আমার বৌমনির মা, মানে আমার মাইমা হচ্ছে দাদাকে আশীর্বাদ করে দিচ্ছিল এইখানে, বরণ করে মিষ্টি টিষ্টি খাইয়ে নিয়ম ফলো করে তারা হচ্ছে বরণ করে দিচ্ছিল। তো এইখানেও দেখতে পারবা মেয়ের বাড়িও একটা আলাদা করে বরণডালা থাকে, ছেলের বাড়ি একটা আলাদা করে বরণডালা থাকে। তো এই বরণডালাই সব। তো আমার মাইমার আশীর্বাদ করা শেষ হয়ে গেলে হলো এইখানে একজন হচ্ছে গিয়ে দাদাকে দুধ খাওয়াতে চাচ্ছিল, মানে এইখানে যেসব খাবার সে খাওয়াতে চাচ্ছিল আর কি, মানে খাওয়ানোর পরে এরপরে হচ্ছে টাকা চাইবে। তো এই বলতে বলতেই দেখো তারা টাকা বের করেও ফেলছে। টাকা দিবে, আমরা তার ডবল টাকা দিব, আমরা এটা মেনে নিছি। অ্যান্ড এরপর আমার বড়দা হচ্ছে তাদেরকে তাদের প্রয়োজনীয় টাকাটা দিয়ে দিছে, সঙ্গে সঙ্গে আমাদেরকে গেট ছেড়ে দিছে। অ্যান্ড এরপর হচ্ছে আমরা ভিতরে ঢুকছি। এরপরে হচ্ছে কিছু কথা টথা বলছে, এখানে কি কি গল্প টল্প করছে এরা মিলে। তারপর আমরা সবাই মিলে হচ্ছে ভিতরে ঢুকছি। আমি আমার বাবার সঙ্গেই ছিলাম অল টাইম, একা একা ঘুরি নাই কোনো জায়গায়। তো আমার ভিতরে ঢুকে তো জিনিসটা স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছিল, এই সাজানোটা অনেক বেশি সুন্দর লাগছে আমার কাছে। তো চলো ডেকোরেটরদেরও আমি 10-এ 10 দিব। তো এরপর আমি হচ্ছে খালি চোখ ঘুরায় ঘুরায় সব সাজানোগুলো দেখতেছিলাম, কারণ আমার এই সাজানোগুলো অনেক বেশি ভালো লাগছে। আর তোমরা দেখতে পারতেছো এরপর হচ্ছে আমি ওই স্টেজের উপরে উঠে গেছিলাম, আর উঠে বসে এখান থেকে সব কিছু ভিডিও করতেছিলাম এখানে। এরপর হচ্ছে দাদার বন্ধুরা হচ্ছে এখানে বসে ফটোশ্যুট করছিল, তখন হচ্ছে আমি উপর থেকে নেমে গেছিলাম। তো এই হচ্ছে বিয়ের পিঁড়ি, মানে মণ্ডপটা আর কি। এই হচ্ছে ডিজাইন, এই ডিজাইনটা অনেক সুন্দর লাগতেছিল আমার কাছে, মানে সব বললাম না 10-এ 10, আমার এখানে সব কিছু ভালো লাগছে। এরপর ভাইয়ার বন্ধুরা মিলে ফটোশ্যুট করছে। এই ফাঁকে আমি চলে গেছি বৌমনির কাছে, বৌমনিরে দেখতে। বৌমনিকে দেখতে অনেক সুন্দর লাগতেছিল, তো আমি এখানে রুমটাও ভিডিও করে নিচ্ছি। খাটটাটা অনেক সুন্দর করে সাজানো হয়েছিল। এরপর হচ্ছে আমার মেশো এখানে মিষ্টি খাইয়ে তারপর ধান দুব্য দিয়ে হচ্ছে বৌমনিকে আশীর্বাদ করতেছিল। তো এরপর আমার বৌমনিও হচ্ছে আমার মেশোকে মিষ্টি খাওয়াই দিছে এইখানে আর জল। তারপর হলো আমার মেশো বৌমনিকে হলো জল খাওয়াই দিল, আর এরপর হচ্ছে বৌমনিকে একটা হার, যেটা হচ্ছে আশীর্বাদী হিসেবে বৌমনিকে একটা হার হলো আমাদের বাড়ি থেকে দেওয়া হয়েছিল। তো এখানে ক্যামেরাম্যানরা এগুলো ছবি তুলতেছিল, আর ওদের আলোতে আমার আলোর কাজ হয়ে যাচ্ছিল, মানে এইখানে ওদের আলোটাই আমার রিং লাইটের কাজ করে দিছে, মানে ওদের আলোটা অনেক পাওয়ারফুল ছিল, খুবই ভালো হয়েছিল ভিডিও করার জন্য। তো এরপরে আশীর্বাদী হারটা হচ্ছে বৌমনিকে পরায় দেওয়া হয়েছিল, কারণ হচ্ছে বিয়ের সময় ছেলে বাড়ির আশীর্বাদ থেকে দেওয়া যে হার, সেটা পরে বিয়ে করতে হয় এই জন্য। তো দেখো এই বাবু দুটো কি কিউট। তো আমি আবারও চলে আসছি বিয়ের মণ্ডপে, যেটা হচ্ছে আমার কাজ তিরিং বিরিং করে বেড়ানো। তো এখানে দাদা ফটোশ্যুট করতেছিল, ততক্ষণে আমরা বসে গেছিলাম খাওয়ার জন্যে। আর খেয়ে ওঠার পর আমি হচ্ছে বাইরে একটু গেটটা ভিডিও করতে আসছিলাম, কারণ এইখানে গেটের আমি কোনো ছবি তুলছিলাম না, কারণ ওই সময় এত ভিড় ছিল আর ছবি কি করে তুলবো, ওখানে তো দাঁড়ানোই যাচ্ছিল না। এর জন্য হচ্ছে আমি পরে বাইরে আসছি শ্যুটটা নেওয়ার জন্য। এরপর এখানে দেখো যে বিয়ের রিচুয়াল সেইগুলো হচ্ছে শুরু হয়ে গেছে। তো এখানে দাদাকে ঘিরে বৌমনি 7 বার ঘুরবে। তো এখানে হাফ বিয়ে ক্যামেরাম্যানরাও করছে। তো এখানে বৌমনি দাদাকে ঘিরে 7 বার ঘুরবে, আর ক্যামেরাম্যানরাও 7 বার ঘুরবে। তো
তো এরপর শুরু হয় মালা বদলের পর্বটা, আর এইখানে সম্ভবত 3বার মালা বদল করা লাগে। তো এরপর শুরু হয় বিয়ের মেইন কার্যকলাপ, যেটা হচ্ছে বিয়ের যেসব নিয়ম সেগুলো হচ্ছে এবার হবে। তো পুরো বিয়ের সময়টাই আমি দাদার পাশে বসা ছিলাম এক পাশে, তো সেই কারণে আমি সব কিছু সুন্দরভাবে ভিডিও করতে পারছি। কিন্তু কারণটা একটু পরেই বলি। তো এখানে প্রথমে হচ্ছে কিছু মন্ত্র আমাদের এই ঠাকুরমশাই পড়ান নিচ্ছিল, আর সেই মন্ত্রগুলোর সঙ্গে সঙ্গে দাদারা উচ্চারণ করতেছিল, কিন্তু উনি হাত দুটো এক জায়গায় নিয়ে ভিডিও করতে দিল না। এরপর হচ্ছে হাতের মধ্যে পান সুপারি দিয়ে তার উপরে গামছা দিয়ে হচ্ছে উনি হাত দুটো মানে বেঁধে দিছিল আর কি, একটা কুটো বা কি একটা দিয়ে, এটা কি দিয়ে যে বাঁধতেছে আমি ঠিক বলতে পারি না, এইটা দিয়ে হচ্ছে ওই গামছাটারে বেঁধে দিচ্ছিল। এরপর আবারও 100টা মন্ত্র পড়াইছে। তারপর হচ্ছে এখানে একটা বড় গামলার মধ্যে বেলের কাঠ মানে বেল গাছের কাঠ আর হচ্ছে পাটকাঠি দিয়ে আগুন ধরা এটাকে পুড়ায় নিচ্ছিল, কারণ এটা হচ্ছে হোম বলে একটা জিনিস আছে, সেটা হবে। তো সিঁদুর দান আর খই পোড়ানোর রিচুয়ালটা শেষ করার পরে রাতের বেলায় বাসি বিয়ের অনুষ্ঠানটা করা হয়েছিল, কারণ পরের দিন আমরা বৌমণিকে 12টা বা 1:45-এর আগে বাড়ি নিয়ে যেতে পারতাম না, কারণ ওই দিন হচ্ছে পূর্ণিমা ছিল। পূর্ণিমা না কাটা পর্যন্ত বউ নিয়ে ঘরে ওঠা যায় না, এর জন্য আমরা বৌমণিকে নিয়ে যাইতে পারি না। আমরা বৌমণিকে পরের দিন বিকালের দিকে নিয়ে আসছি। তো আমার বৌমণিদের বাড়ি হচ্ছে মাগুরায়। এখানে আমাদের পুরো 2 দিন মাগুরায় বেড়ানো হয়ে গেল আর কি, কারণ সবাই বাড়ি চলে গেছিল, খালি আমি আর আমার মা ছিলাম আমার দাদাকে আর বৌমণিকে বাসায় নিয়ে আসার জন্যে। তো এখানে তোমরা দেখতে পারতেছো এই খেলাটা হচ্ছে আসলে এর মধ্যে মাটি দেওয়া আছে আর আংটি লুকানো আছে, কে আগে আংটি খুঁজে বের করতে পারে আর কি, এই হচ্ছে এইখানের খেলা। তো ওই দিন রাতে আমরা গেছিলাম আমার মামা বাড়ি, আর মামাদের বাসায় যে হচ্ছে আমরা আর কি রাতে ঘুমাইছি, আর পরের দিন হচ্ছে আমরা আবারও বিয়ে বাড়ি গেছি, কারণ হচ্ছে ওইখানে অনেক রাত পর্যন্ত বৌমনি আর দাদা ফটোশ্যুট করছিল। আমরা হচ্ছে পরে খাট গুছায় এখানে ঘুমাই পড়ছিলাম। তো আমি এসে বাসাটা ঘুরে দেখতেছিলাম আর হচ্ছে তোমাদের জন্য ভিডিও বানায় ফেলছি। এখানে ব্যালকনিতে দাঁড়ায় মজাও লাগছিল আবার ভয়ও লাগতেছিল, রাত 2টার সময় অনেকই ভয় লাগতেছিল। তো এরপর আমি সকালবেলা ঘুম থেকে উঠে এই টিভিতে ছেড়ে দিছি নিজেরই ব্লগ, আর নিজেরই ব্লগ নিজেই দেখতেছি, মানে আসলে এটা আমি আমার মামাতো ভাইকে দেখাচ্ছিলাম। তো তারপর হচ্ছে আমি আবারও জামা পরে রেডি হয়ে নিছি, কারণ হচ্ছে আবার আমাদের বিয়ে বাড়ি যাইতে হবে। তো আমি রেডি হয়ে আবারও চলে আসছি, যেহেতু আমরা জানতাম না যে এমন পূর্ণিমা লাগবে। যদি জানতাম তাহলে আগে থেকেই জামা কাপড় আনতাম রাতের জন্য, কিন্তু এখানে হচ্ছে আমি আমার মামিদের বাসায় থাকা কিছু জামা পরছি। তারপর দেখছি রিফাত ভাইয়ার ব্লগ, আর এই পার্টটাই সবচেয়ে সুন্দর। সকালবেলা উঠে রিফাত ভাইয়ার ব্লগ দেখে মনটাই ভালো হয়ে গেল। এরপর আমি গেছিলাম ছাদে। ওদের বাসা থেকে মানে ওদের বাসার ছাদ থেকে পুরো সব কিছু ছোট ছোট লাগতেছিল, খুব মজা লাগতেছিল ছাদে, কিন্তু ভয় লাগতেছিল কারণ আমি একা একা ছাদে গেছিলাম। তো আমি জলদি দৌড়ে নেমে পড়ছি, কারণ নিচে ড্রাইভার আমাদের জন্য দাঁড়াই ছিল, কারণ তাড়াতাড়ি যাইতে হবে, ওইখানে দেরি হয়ে যাইতেছে। আমরা এমনিও আমাদের যাইতে একটু দেরি হয়ে গেছিল। তো এরপর আমি, আমার মামি, আমার মা আর আমার মামাতো ভাই আমরা সবাই হচ্ছে গাড়িতে উঠে পড়লাম, যাওয়ার জন্য রওনা হব। তো এইখান থেকে হচ্ছে আমি গাড়িটা লক করে দিলাম, আর দেখো এখান থেকে সিনটা কি সুন্দর লাগতেছে রোদ পড়ে ছায়া হয়ে। আমরা যে দেখি যে বাসি বিয়ার স্নান মানে সকালের যে স্নানটা বাড়ি ফেরার আগে, সেই স্নানটা শুরু হয়ে গেছে। এরপর বৌমণিকে আবারও আগের দিনের মতো বিয়ের সাথে সাজানো হয়েছে। সাজানোর পর হচ্ছে এখানে সকলে হচ্ছে বৌমণিকে আর আমার দাদাকে আশীর্বাদ করবে। এইটা হচ্ছে সবচেয়ে বেদনাদায়ক যে মুহূর্তটা, সেইটা
এখানে হচ্ছে কনে বিদায়ের পর্বটা হচ্ছে। এক এক করে হচ্ছে সকলে আশীর্বাদ করে দিচ্ছিল এইখানে। তো এবার হচ্ছে সবচেয়ে বেদনাদায়ক মুহূর্তটা, যেটা হচ্ছে যে খুবই খারাপ লাগে। এখানে বৌমনি আর দাদা হচ্ছে হাত ধরে বৌমনিকে বাইরে আনছে দাদা। আর এরপর ইঁদুরের মাটি বলে একটা টার্ম আছে, সেইটা নিয়ে আসা হয়েছিল। এই ইঁদুরের মাটিটা হচ্ছে বৌমনি আমার মাইমার শাড়ির আঁচলে দিবে 3 বার। আমরা চলে আসছি ব্লগের একদম শেষ প্রান্তে। এটা হচ্ছে সেই মুহূর্ত আমাদের যখন আমরা বাড়ি চলে যাচ্ছিলাম। তো তোমাদের সবার এই ব্লগটা কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা। অ্যান্ড নেক্সট ফ্রাইডে তোমাদের সকলের প্রিয় ভিডিওটা অবশ্যই চলে আসবে, সেটা হচ্ছে ডেয়ার চ্যালেঞ্জের ভিডিও। এই ভিডিও শেষে আমি বলতে চাই দাদা আর বৌমনির জন্য আমার অনেক অনেক শুভকামনা থাকলো।